ইউবসিরুনা বিহা, তাদের চোখ দিছি কিন্তু চোখ দিয়ে সব দেখলো, আমার সৃষ্টি দেখে আমাকে চিনলো না। তাদের কান দিলাম, এ কান দিয়া সব শুনলো, কিন্তু মজলুম দুর্বলের ফরিয়াদ তাদের কানের মধ্যে ঢুকলো না। উলাইকা কাল আনআম, আল্লাহ পাক বলেন এগুলি হলো চতুষ্পদ। কি কোন আপনারা বলেন? কি জানোয়ার? কে বলতেছেন? আপনারা কি রাগ করতেছেন নাকি? আর রাগ করলে হবেটা কি? সৃষ্টি যিনি করেছেন, এই পদবাচ্যে বিশেষিত বিবেচিত করেছেন সেই আল্লাহ। আল্লাহ পাকই বলছেন বিবেক দিলাম, আমাকে চিনলে না, চোখ দিলাম, আমার সৃষ্টি দেখে আমাকে উপলব্ধি করলে না, হেদায়েত পেলে না, কান দিলাম, হক শুনলে না। উলাইকা কাল আনআম, মালিক চেনো নাই, কাজী তুমি হচ্ছ চতুষ্পদ জানোয়ারের মতো। এ পর্যন্ত বললে না হয় হতো, কিন্তু আল্লাহ আর একটু আগায় গেলেন। আল্লাহ পাক সামনে গিয়ে বললেন বাল হুম আদাল, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। কোরআন, কোরআন হচ্ছে বিশ্ববাসীর জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে সর্বশেষ হেদায়েতের কিতাব। এবং এই কোরআন পৃথিবীতে শুধু মুসলমানদের জন্য কোরআন আসেনি, কোরআন এসেছে সমগ্র মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য। কি বলেন? কোরআন কি শুধু মুসলমানদের? কোরআন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন হুদাল লিন্নাস, হাদা বায়ানুন লিন্নাস। এটা গোটা বিশ্বের সমগ্র মানব গোষ্ঠীর জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন। কি জন্য নাজিল করার কারণ হচ্ছে মানব গোষ্ঠী সহ সমস্ত সৃষ্টির স্রষ্টাকে, বলুন সবাই, সৃষ্টি মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টিকে মানুষ, সেই মানব গোষ্ঠী যেন আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে না যায়। তারা কিভাবে পথ চলবে, কেমনে তারা এই দুনিয়ায় চলবে, কিভাবে আল্লাহকে পাবে, সেই জন্য আল্লাহ পাক যুগে যুগে পেগম্বর পাঠিয়েছেন, অসংখ্য নবীদেরকে পাঠিয়েছেন, এবং তাদের মাধ্যমে জাতিকে, বিশ্ববাসীকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। রাসূলের কাছে এই কিতাব নাজিল করে আল্লাহ পাক বলেছেন আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে নবী আমি আপনার প্রতি একখানা কিতাব অবতীর্ণ করেছি এই জন্য, লিতুখরিজান নাসা, যাতে করে আপনি মানব মণ্ডলীকে বের করে আনতে পারেন, মিনাজ জুলুমাতি ইলান নূর, আপনি যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেই জন্যে আমি এ কিতাবকে অবতীর্ণ করেছি। গোটা বিশ্ববাসী ছিল অন্ধকারের মধ্যে, আর আল্লাহ ইসলাম দিলেন, ইসলামের নাম, ইসলাম হচ্ছে আলো, আর একখানা কিতাব দিলেন, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফ। কিতাবখানার নাম কি? কোরআন শরীফ। আপনারা লক্ষ্য করুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পৃথিবীতে এসেছিলেন তখন সমাজের অবস্থা কেমন ছিল? খারাপ ছিল না ভালো ছিল? ভালো ছিল না খারাপ ছিল? অত্যন্ত খারাপ ছিল। এই খারাপ জাতিকে, এই ধ্বংস প্রায় জাতিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালো করতে পেরেছিলেন নাকি পারেন নাই? একটি কথা আপনারা মনে রাখুন, মানুষের জীবনে মায়ের পেট থেকে যখন পৃথিবীতে আসে তখন তার শৈশব কাল, তার থেকে আসে কৈশোর, কৈশোর থেকে এসে তারুণ্য, এরপরে আসে যৌবন,